হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন চৈতন্য চরিতামৃত ক্লাসে। আজকে আমাদের লাস্ট দুইটা ক্লাস হয়নি, অন্য একটা ক্লাস থাকার কারণে। তো আশা করছি যা আমরা পড়েছিলাম মনে আছে। যাই হোক, আমরা আজকে শুরু করবো আবার। তো শুরুতে আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করবো। সুভদ্রা, তুমি শুরু করো। জয় রাধা মাধব। শুরু করো। সবাইকে আমার বড় করে আওয়াজ। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি রঘুপীতন বল্লভ গিরিবরধারি যশোদানন্দন ভজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধে জয় প্রভুপদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরে ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিষ্যে নমো নমঃ। অনার্পিতং চরিম চিরাৎ করুণাবতীর্ণ কাল সমর্পয়িতমুন্নত উজ্জ্বলা রসং ভক্তি শ্রিয়া হরে পুরাত সুন্দরা স্তুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দারে স্ফুরত সচিনন্দনা অজাতলম্বিত ভুজাও কনকবদাতৌ সংকীর্তন পিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরা দ্বিজভারৌ যুগ ধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়া করৌ করুণাবতীর্ণৌ পঞ্চমক্কম কৃষ্ণাম ভক্তরূপ স্বরূপকম ভক্তবতরম ভক্তক্ষম নমামি ভক্ত শক্তিকাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা থেকে শুরু করছি। আমাদের প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা, স্বয়ং ভগবান কেশব মহারাজ দ্বারা
চৈতন্য চরিতামৃতের সম্পূর্ণ বিষয়বস্তুকে 12টি ভাগে ভাগ করা হয়েছিল, রাইট? সেটা আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে যে রূপান্তর ভাগটা ছিল, রূপান্তর ভাগে মহাপ্রভুর কোন লীলার কথা বর্ণনা করা হয়েছে? রূপান্তর, দীক্ষা নিলাম। রূপান্তর, হ্যাঁ, দীক্ষা লীলা, রাইট? দীক্ষা নেওয়ার পরে তার যে রূপান্তর হলো সেটার কথা বলা হয়েছে। ধন্যবাদ মাতাজি। 2 নম্বর প্রশ্ন ছিল, চৈতন্য চরিতামৃতের শেষে মহাপ্রভুর কোন লীলা বিশেষভাবে প্রকাশ পেয়েছিল? শেষের দিকে, শেষে কোন লীলাটা প্রকাশ পেয়েছিল? শিউলি মাতাজি পেয়েছেন উত্তরটা? না মাতাজি, আমি তো পাইনি। আচ্ছা, কে পেয়েছেন? শেষের দিকে অর্চনা মাতাজি। সন্ন্যাস লীলা। সন্ন্যাসের পরে শেষের দিকে মহাপ্রভুর শেষ মানে লীলার শেষে। পঞ্চতত্ত্ব না? না, মহাপ্রভুর লীলাটার মধ্যে, মহাপ্রভু তো লীলা করেছেন, শেষের দিকে কোন লীলাটা প্রকাশ পেয়েছিল? শর্মিষ্ঠা মাতাজি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। রাধারানীর ভাবে উন্মত্ততা, রাধারানীর ভাবে উন্মত্ততা। রাধারানীর ভাবে যে উন্মত্ততা, যে সে উম, রাধারানী যে কৃষ্ণর বিরহে যেটা ছিল সেটা মহাপ্রভুর প্রকাশ করেছিল একদম শেষের দিকে, যেটা উন্মত্ততা লেখা ছিল। হ্যাঁ, ধন্যবাদ মাতাজি। তারপর আদি লীলার প্রথম দিকে কি কি তত্ত্ব আলোচনা করা হয়েছে? কি কি তত্ত্ব? আমি মনে আছে স্লাইডে দেখিয়েছিলাম, আপনারা লিখে নিয়েছিলেন। কি কি তত্ত্ব আলোচনা করা হয়েছে? মহাপ্রভুর তত্ত্ব, এইগুলি প্রথম চৈতন্য যে তত্ত্ব, নন্দ তত্ত্ব, পঞ্চতত্ত্ব। কে বলছেন এটা? রীতা মাতাজি। রীতা মাতাজি আবার আবার বলেন কি কি ছিল তত্ত্ব? চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব হ্যাঁ, এবং পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব। অদ্বৈত তত্ত্ব ভুলে গেছেন? অদ্বৈত তত্ত্ব ছিল। হ্যাঁ, অদ্বৈত হ্যাঁ, অদ্বৈত তত্ত্ব ছিল। হ্যাঁ, এই তত্ত্বগুলো 14 নম্বর শ্লোক পর্যন্ত তুলে ধরা হয়েছে। সেই তত্ত্বগুলি আমরা এখন কোন তত্ত্ব পড়ছি? আমরা এখন কোন তত্ত্ব পড়ছি? চৈতন্য তত্ত্ব। চৈতন্য চৈতন্য তত্ত্ব তত্ত্ব। পড়ছি। আমরা এখন চৈতন্য তত্ত্ব পড়ছি, হ্যাঁ। তারপর 4 নম্বরে ছিল প্রশ্নটা, আদি লীলার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, প্রথম শ্লোকটা, রাইট? সেখানে চৈতন্য মহাপ্রভুর 6টি প্রকাশিত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছিল। কি কি সেগুলো? 6টা জিনিস কি কি ছিল? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলেন। দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের পার্থক্য, ভক্ত ভক্তবৃন্দের যেমন শ্রীবাসাদি ভগবানের অবতার, শ্রী অদ্বৈতাচার্য, ভগবানের প্রকাশ সমূহ, নিত্যানন্দ আদি ভগবানের শক্তি সমূহ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য পরমেশ্বর অনন্য ভগবান। ভগবান স্বয়ং, তার মানে 6টা কি কি ছিল? গুরুবর্গ, তারপর ভক্তবৃন্দ, তারপর তার অবতার, তার প্রকাশ, তার শক্তি এবং স্বয়ং ভগবান নিজে। হ্যাঁ, 6টা বৈশিষ্ট্যের কথা প্রথম শ্লোকে আলোচনা করা হয়েছে, প্রথম শ্লোকে। ওকে, তারপর আমরা আরো একটু আলোচনা করেছিলাম যে বিভিন্ন ধরনের গুরু, রাইট? হ্যাঁ, শিল প্রভুপাদ কোন কোন ধরনের গুরুর কথা উল্লেখ করেছেন? আজকে রত্নগর মাতাজি আপনার শরীর ভালো হয়নি? ডেইজি মাতাজি পেয়েছেন উত্তরটা? কোন কোন গুরুর কথা বলা হয়েছে? কয় ধরনের গুরু আছে? দুই প্রশ্ন ধরনের।
হ্যাঁ প্রশ্নগুলাই পাইনি এখন, মানে বুঝতেছি না প্রশ্নগুলা। 5 নম্বর প্রশ্ন ছিল কয় ধরনের গুরুর কথা আমরা আলোচনা করেছিলাম। আমাদের শিক্ষাগুরু হ্যাঁ, শিক্ষাগুরু দীক্ষাগুরু, রাইট। তারপর আমরা আরো 2 ধরনের, শিল প্রপাত আরেক ধরনের গুরুর কথা উল্লেখ করেছে, কি? পথ চৈতাগুরু। পথ পথ প্রদর্শক গুরু। পথ প্রদর্শক গুরু। তারপর আমরা আরেক ধরনের গুরুর কথা আলোচনা করেছিলাম, সেটা কি? চৈতাগুরু চৈতাগুরু। চৈতাগুরুকে পরমাত্মা রূপে ভগবান অন্তরে হ্যাঁ বিরাজ করেন, পরমাত্মা সেটা রূপে চৈতাগুরু। ভগবান যেটাকে, তাহলে কি? আর যেটা পথ প্রদর্শক গুরু, সেটা শিক্ষাগুরুর শিক্ষাগুরু। মতোই আর কি, শিক্ষাগুরুর মতো। তাহলে মেইন 2টা কি গুরু? শিক্ষাগুরু, দীক্ষাগুরু। শিক্ষাগুরু দীক্ষা। হ্যাঁ, ওই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে পার্থক্য কি? শিক্ষাগুরু আহ, পথ পথ দেখান, আর দীক্ষাগুরু হলো ভগবানের সঙ্গে আহ, সংযুক্ত হওয়ার মাধ্যম। সুচিত্রা মান্দাদি কি লিখেছেন আপনি? শিক্ষাগুরু দীক্ষাগুরুর মধ্যে পার্থক্য যেটা লিখেছেন সেটা বলেন। আপনি তো লিখেছেন উত্তরটা। শিক্ষাগুরু হচ্ছে যে মানে পথ দেখায়, হ্যাঁ। আর দীক্ষাগুরু হচ্ছে মানে ভগবানের হুম। কাছে আমাদের পৌঁছায় দেয়, যেটা হ্যাঁ, কিসের মাধ্যমে পৌঁছা দেয়? গুরু দীক্ষার পরম্পরা। মাধ্যমে। গুরু পরম্পরা। গুরু গুরু পরম্পরা। আর শিক্ষাগুরু কি করে? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পথ দেখায় দেখায় নিয়ে পথ যায়। দেখায়। হ্যাঁ, তাহলে শিক্ষাগুরু কয়জন হতে পারে আর দীক্ষাগুরু কয়জন হতে পারে? হরে কৃষ্ণ মাতাজি, দীক্ষাগুরু একজনই হয় আর শিক্ষাগুরু অনেকেই হতে পারে। হ্যাঁ, শিক্ষাগুরু অনেক হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজনই হবে, যে একজন। নাকি পরম্পরা। আমরা ব্যাখ্যা করেছিলাম যে ল্যাডারের মতো, যে মই আস্তে আস্তে উঠে কৃষ্ণ, যেটা নাকি কৃষ্ণ থেকে জ্ঞান আস্তে আস্তে নিচে নেমে এসেছে পরম্পরার মাধ্যমে। আবার আমাদের কৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে সে পরম্পরা ধরেই উঠে যেতে হবে, ঠিক আছে? তো এখন যে পরম্পরাটা, যেটা কৃষ্ণের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে দীক্ষাগুরু আমাদের সেই পরম্পরার প্রতিনিধি হয়ে আমাদেরকে দীক্ষা দেয়, বুঝতে পারছেন? এবং পুরো যে ডিভোশনাল সার্ভিস, যেটা নাকি ভক্তি, সেটা আমাদেরকে পথ দেখায় কিভাবে কিভাবে করতে হবে, সেটা হচ্ছে কে? শিক্ষাগুরু। বুঝা গেছে? সুলেখা মাতাজি বুঝেছেন শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর পার্থক্য? আচ্ছা, এখন এই 6 নম্বর প্রশ্নের উত্তর শর্মিষ্ঠা মাতাজি অলরেডি দিয়ে দিয়েছেন। প্রথম শ্লোকটিতে ভক্ত হিসেবে কার কথা উল্লেখ করা হয়েছে? পঞ্চতত্ত্বে কে কে আছে আগে বলেন, নাম বলেন। পঞ্চতত্ত্বে কে কে আছে? 5 জন আছে, নাই? পঞ্চ মানে 5, রাইট? এখন এই পঞ্চম কে কে, নাম বলেন। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, শিব, রাধারানী, নারদ মুনি। মাতাজি, পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু। হ্যাঁ, নিত্যানন্দ, গদাধর প্রভু, শ্রী গদাধর প্রভু, অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু। ঠিক আছে। 5 জন। শিউলি মাতাজি বুঝতে পেরেছেন? পঞ্চতত্ত্ব মাতাজি। কে আছে বলেন তো, কে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হ্যাঁ, কে একজন শ্রীবাস। বাদ গেল? শ্রীবাস। শ্রীবাস ভক্ত মানে কে? শ্রীবাস। 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 আচ্ছা, তার মানে পঞ্চতত্ত্বই হলো পঞ্চতত্ত্ব। ঠিক আছে অর্চনা মাতাজি, ধরতে পেরেছেন? পঞ্চতত্ত্বে কে কে হ্যাঁ, থাকে বলেন? পঞ্চতত্ত্বে কে কে থাকে? মানে চৈতন্য চৈতন্য, মহা- নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। হুম 5 জন। এটারই মাতাজি আমি অন্য নামটা বলছিলাম আর কি, মানে ওই নাম থেকে এই নামে আসছে, ওইটা বলছিলাম। হ্যাঁ, আপনি যদি কিন্তু ডাইরেক্ট এত ডিটেল বললে গেলে তো লোকজন বুঝবে না, না? পঞ্চতত্ত্বে কার কার ছবি আছে সেটা বলতে হবে, রাইট? হুম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, রাইট? তো আমরা গত সপ্তাহে যে প্রথম শ্লোকটা পড়েছিলাম, আমি একটু শেয়ার করছি শ্লোকটা। আমার খাতা
সরি, একটু একটু দাঁড়ান। দেখা যাচ্ছে? হ্যাঁ, কখন হয়ে গেছে এবার? আচ্ছা, এই হচ্ছে প্রথম শ্লোক আমরা পড়েছিলাম যে উম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ গোস্বামী সে শুরু করার আগে বলছেন যে মঙ্গলাচরণ করছেন, প্রার্থনা করছেন কাকে কাকে? আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, পরমেশ্বর ভগবানের অবতারগণের, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তাহলে আমরা গত ক্লাসে আহ অবতারের কথা জেনেছিলাম এবং কি ভক্তবৃন্দের কথা জেনেছিলাম এবং গুরুবর্গের কথা জেনেছিলাম, রাইট? যেটা বাকি ছিল সেটা কি? স্বরূপ প্রকাশ, যেটা প্রকাশ সমূহের কথা, রাইট? পরমেশ্বর ভগবানের প্রকাশ। হ্যাঁ, এখানে দেখেন অবতার একটা কথা আছে, প্রকাশ একটা কথা আছে, রাইট? অবতার এবং প্রকাশ দুইটার মধ্যে পার্থক্য কি? প্রকাশ যেটা ইমিডিয়েট ইমিডিয়েট এক্সপ্যানশন, শ্রীকৃষ্ণ এবং পরবর্তী যে প্রকাশটা হয় এবং মানে নেক্সট, হ্যাঁ নেক্সট যে প্রকাশটা হয় সেটাকে বলরাম, এটাকে বলরাম। আর অবতার কারা? অবতার হচ্ছে তারা ভগবানের থেকে অবতারিত হয় ভিন্ন ভিন্ন ধরনের শক্তি নিয়ে। ভিন্ন ভিন্ন অবতারগুলি নির্দিষ্ট শক্তি থাকে, ভিন্ন ভিন্ন নির্দিষ্ট কারণের জন্য তারা অবতারিত হয়। কিন্তু যে প্রকাশ সে হলো কি ইমিডিয়েট, একদম পরবর্তী, কৃষ্ণের থেকে পরবর্তীতে প্রকাশ, এবং সেই বলরাম থেকে সমস্ত অবতার এবং যা যা কিছু দরকার সবকিছু হয়, হ্যাঁ? তো এইখানে ভগবানের প্রকাশটাকে, পঞ্চতত্ত্বে ভগবানের প্রকাশকে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ। ভগবানের প্রকাশ হচ্ছে এখানে কে? নিত্যানন্দ। ডেজি মাতাজি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে ভগবানের প্রকাশকে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ, নাকি বলরাম এবং কি নিত্যানন্দ একই। এবং তারপরেরটা কি? তার শক্তি, শক্তিকে পঞ্চতত্ত্বে অদ্বৈত শ্রীমতী রাধারানী। গদাধর। গদাধর মাতাজি অনেক অ্যাডভান্স পড়ে ফেলছে, আগে আগেই বলে ফেলে। গদাধর হলো, উনি হ্যাঁ বাবার নাম ধারণ করছিলেন সেটা বলছেন। হ্যাঁ, এখানে পঞ্চতত্ত্বে ভগবানের শক্তিও এসেছে, তার শক্তিটার নাম হলো গদাধর। আসলে মাতাজি রাধারানীর নাম বলেছে, সেটা ভুল না, কারণ গদাধর হচ্ছে রাধারানী থেকে, রাধারানী গদাধর রূপে এসেছে ভগবানকে সেবা করতে, তার মানে শক্তি শক্তি নিয়ে তিনি এসেছেন। তো এখানে পঞ্চতত্ত্বের শক্তিটাকে গদাধর। গদাধর। এখন আমরা দ্বিতীয় শ্লোকটা পড়বো। দ্বিতীয় শ্লোকটা পড়বো। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমানুদ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত দরজাটা একটু বন্ধ করেন গৌরদয়ে। তো, নাকি ওই দিক দিয়ে আমি বন্ধ করে যাব? হরে কৃষ্ণ, আপনি মাইকটা মিউট করে নেন যে কথা বলছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমানুদ। শিউলি মাতাজি পড়তে চান? পড়ুন শ্লোকটা। পড়বেন মাতাজি? মাতাজি আমি পড়তে পারবো না তো। আচ্ছা ঠিক আছে, হরে শোনো, কৃষ্ণ মাতাজি, আমি পড়বো? হ্যাঁ পড়েন পড়েন। হরে পড়েন। কৃষ্ণ, হ্যাঁ, সকল চরণ আমার প্রণাম। শ্লোক 2। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ ছন্দৌ তমনুদু। হুম, বন্দে, আমি বন্দনা করি।
হুম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ এবং নিত্যানন্দ প্রভুকে সহ উদিত একই সময়ে উদিত গৌরোদয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে পুষ্পবন্ত সূর্য ও চন্দ্র একত্রে চিত্র বিস্ময়কর ভাবে ছন্দৌ মঙ্গল প্রদাতা তম বুদ্ধৌ অন্ধকার নাশক। অনুবাদ: গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এখানে বলা হচ্ছে কি, গৌড় দেশের পূর্ব দিগন্তে গৌর উদয়ে বিস্ময়কর ভাবে চিত্রাও একই সময়ে, হ্যাঁ, সাহদিতাও একই সময়ে উদিত হলো কি চন্দ্র এবং সূর্যের মতো। কারা? পরম মঙ্গল প্রদাতা সন্ধ্যাও এবং অজ্ঞান ও অন্ধকার নাশক তামোদৌ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ। তাহলে দেখেন 1 নম্বর শ্লোকে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে, রাইট? 6টা বৈশিষ্ট্যের কথা, সবার কথা বলা হয়েছে। কিন্তু এখানে বিশেষ করে কার কার কথা বলা হয়েছে? চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ। এখানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দর কথা বলা হয়েছে। তার প্রকাশ, রাইট? তার প্রকাশ এবং তার কথা বলা হয়েছে। এবং বলা হচ্ছে কি, ভগবান স্বয়ং হলেন ভগবান চৈতন্য, রাইট? শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন ভগবান চৈতন্য। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, হ্যাঁ, এবং সে আবির্ভূত হয়েছেন এবং তার সাথে সাথে সহোদিত একসাথে আবির্ভূত হয়েছে কি তার বিস্তার। সে কে? বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই, তার মানে কৃষ্ণ এবং বলরাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ রূপে একই সাথে আবির্ভূত হয়েছে, রাইট? এবং নিত্যানন্দ মানে প্রকাশ, স্বয়ং প্রকাশ, যিনি শ্রীকৃষ্ণকে উপস্থাপন করেছেন। তার মানে তিনি হচ্ছেন কি? গুরু তত্ত্ব। গুরু তত্ত্ব। ঠিক যেমন সূর্যের আলো থাকলে আমরা সব কিছু দেখতে পাই, রাইট? সূর্য থাকলে আমরা সবকিছু সঠিকভাবে দেখতে পাই, একে বলা হয় প্রকাশ। অন্ধকারে সবকিছু ঢেকে যায়। আমাদের জীবনের অন্ধকার কি? আমাদের জীবনের অন্ধকার কি? অজ্ঞানতা। হ্যাঁ, অজ্ঞানতা, ভগবান বিমুখ। হ্যাঁ, অজ্ঞানতা। আমাদের জীবনের অন্ধকার হচ্ছে অজ্ঞানতা। তো রাতে আমরা কিছু দেখতে পাই না, রাইট? দিনের বেলায় যখন সূর্য ওঠে তার প্রকাশে আমরা সবকিছু দেখতে পাই, আলোকিত হয়। তাই নিত্যানন্দ প্রভু হলেন কি? বলরাম। বলরাম হলো প্রকাশ তত্ত্ব। প্রকাশ তত্ত্ব। এবং তাদের চন্দ্র এবং সূর্যের সাথে তুলনা করা হয়েছে। কেননা চন্দ্র এবং সূর্য উভয়ই কি করে? অন্ধকার কি করে? অন্ধকার দূর করে, রাইট মাতাজি? বোঝা যাচ্ছে আমার কথা? চন্দ্র এবং সূর্য দুই হচ্ছে অন্ধকার দূর করে। এখানে বলা হচ্ছে কি বিস্ময়কর ভাবে। বিস্ময়টা তাহলে কি? বিস্ময়কর মানে বলছে যে চন্দ্র এবং সূর্য সহোদিত একসাথে উদিত হয়। এটা কি আমরা কখনো দেখি? সূর্য দেখি দিনের বেলায়, চন্দ্র দেখি রাত্রের বেলা। আমরা কখনো চন্দ্র এবং মাঝে মাঝে দেখা যায়, হ্যাঁ, কিন্তু এখানে বলছে যে বিস্ময়কর ভাবে, বিস্ময়কর ভাবে তারা একই সাথে কি উদিত হয়েছে। কিন্তু দুইটা জিনিসেরই কাজ হলো কি? অন্ধকার দূর করা। চন্দ্রেরও কাজ হলো অন্ধকার দূর করা, সূর্যেরও কাজ হলো অন্ধকার দূর করা। এবং চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু উদিত হয়েছে কি কারণে? আমাদের এই অজ্ঞানতা আর অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য। তো এখন আমরা কিভাবে বলতে পারি যে আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি?
অজ্ঞানতার, শর্মিষ্ঠা মাতাজি বললেন অজ্ঞানতা। কি অজ্ঞানতা আমাদের আছে? কি অজ্ঞানতা? ভগবান সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান নাই। হ্যাঁ, নিজের নিজের সম্বন্ধেই জ্ঞান নাই, আমি কি, আমি কি সেই সম্বন্ধেই জ্ঞান নাই, আর ভগবানের সম্বন্ধে জ্ঞান নাই, অজ্ঞানতার অন্ধকারে। কারোর যদি কৃষ্ণের জ্ঞান না থাকে, যত ধরনের জ্ঞানই থাকুক, পিএইচডি করুক, পোস্ট ডক করুক, বড় বড় ডিগ্রি পাক, কিন্তু তার যদি কৃষ্ণ জ্ঞান না থাকে, তাহলে তাকে কি বলা হবে? সে অজ্ঞানতার অন্ধকারে পতিত আছে। এটা আমার কথা না, এটা ভগবান নিজে বলেছেন গীতাতে। কি বলেছেন? না মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রহৃত জ্ঞানা আসরিম ভাবা আশ্রিতা। কি বলছেন ভগবান? যারা অত্যন্ত মূর্খ, মূঢ়, মূঢ় যেটাকে অর্থ কি? মূর্খ, মানব জাতির মধ্যে নিচু, মানব জাতির মধ্যে নিচু, যাদের জ্ঞান মায়া দ্বারা চুরি হয়ে গেছে। দ্বারা মায়া দ্বারা চুরি হয়ে গেছে মানে কি? যে জ্ঞানটা ছিল, কিন্তু ম্যাটেরিয়াল জগতে আসার পর, মহামায়ার আন্ডারে থাকার পর মায়া, মায়া তার জ্ঞানটাকে কি চুরি করে ফেলেছে। তারাই সেই জ্ঞান না, এটাকে কি বলা হয়? মায়া প্রহৃতা জ্ঞানা। এবং তারা কি করে? তাদের মনোভাব কি থাকে? অসুরের মতো প্রবৃত্তি থাকে, অসুরের মতো প্রবৃত্তি থাকে। তাদের এই যে 4 জনের কথা বলছেন, এদেরকে কি বলা হচ্ছে? দুষ্কৃতিন। তারা নাকি অজ্ঞানতার অন্ধকারে আছে, এবং তাদের কি হয় ফল? তারা আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না। তো এটি হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। হুম দেখেন, একটা জিনিস চিন্তা করবেন যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, রাইট? কেউ ভগবানের জ্ঞানটা নাই, সেটা এক ধরনের লেভেল, রাইট? সেটা এক ধরনের লেভেল। তারপর আরেক ধরনের লেভেল আছে, জ্ঞান আছে কিন্তু তারপরও ভগবানের মানে স্বীকার করে না যে ভগবান আছে। জ্ঞানটা আছে, যেমন ধরেন ক্লাসে যায়, শুনে অনেক কিছু আছে, কিন্তু ক্লাস শেষ সব ভুলে গেছে, আর সেগুলা মানে না। এটা হচ্ছে আরেক ধরনের, 2 নম্বর। আর 3 নম্বরেরটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। বেশি ডেঞ্জারাসটা কি? যে তিনি জানে যে ভগবান আছে, কিন্তু ফলো তো করেই না, এবং অন্য আরেকজনকেও ফলো যেন না করে সেটা উৎসাহিত করে। এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। তো অজ্ঞানতার এরকম লেভেল আছে, তাই তো ভগবান বলছেন যে এরা কি? দুষ্কৃতিনো, দুষ্কৃতিনো কি? তাহলে তারা দুষ্কৃতিনো কি বলছে তাদের? তারা হচ্ছে কি? মূঢ়, মূঢ় মানে মূর্খ। তারপর তারা হচ্ছে কি? নরাধম, মানব জাতির মধ্যে সবচেয়ে নিচু। হ্যাঁ, আর তারপর কি? তাদের জ্ঞান মায়া দ্বারা চুরি হয়ে গেছে, তাদের জ্ঞান মায়া দ্বারা চুরি হয়ে গেছে, এবং তাদের মনোভাব কি? অসুরের মতো। 4টা জিনিস, তাহলে 4টা জিনিস যাদের মধ্যে থাকবে তারা কি? দুষ্কৃতিকারী, দুষ্কৃতিকারী। তো সেটাই বলা হচ্ছে, এগুলাই হচ্ছে যাদের মধ্যে থাকে, সেগুলাই হচ্ছে কি? অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। হ্যাঁ, তো সেই জীবকে, সেরকম অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত জীবকে উদ্ধার করার জন্য আলো দেখাতে কে আসলো? আলোর পথ দেখাতে কে আসলো? চৈতন্য মহাপ্রভু। তার সাথে কে আসলো? নিত্যানন্দ। তারা, তাদেরকে এখানে এই জন্য বলা হচ্ছে কি? চন্দ্র এবং সূর্যের মতো একই সাথে সহাদিত, একই সাথে তারা উদিত। এই হলো এই শ্লোকের ব্যাখ্যা। তারপর আমরা নেক্সট শ্লোকটা যাচ্ছি, 3 নম্বর। এখন আমরা কোন তত্ত্ব পড়ছি? চৈতন্য তত্ত্ব। চৈতন্য তত্ত্ব কোন শ্লোক পর্যন্ত থাকবে? 6 নম্বর, 1 থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে চৈতন্য তত্ত্ব। তাহলে 3য় নম্বর শ্লোকটা কি? যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য
আন্তর্যামী পুরুষ ইতি সহস্রাংশ বিভব ষড়ৈশ্বর্যে পূর্ণ জয় ইহ ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। শর্মিষ্ঠা মাতাজি পড়েন। শ্লোকটা পড়বো মাতাজি? শ্লোকটা আর হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা আর ট্রান্সলেশন। যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা স আত্মান্তর্যামী পুরুষ ইতি সৌসাংশ বিভব সরৈশ্বর্য পূর্ণ জ ইহ ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। যৎ যা অদ্বৈত অদ্বৈত ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম উপনিষদে তৎ তা অপি অবশ্যই অশ্ব তার তনুভা দিব্য দেহ নির্গত রশ্মিচ্ছটা য যিনি আত্মা পরমাত্মা অন্তর্যামী পুরুষ পরম ভোক্তা ইতি এভাবে স তিনি অশ্ব তার অংশ বৈভব সরৈশ্বর্যের দ্বারা পূর্ণ য যিনি ইহ এখানে ভগবান পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং অয়ং এই না চৈতন্য থেকে শ্রীকৃষ্ণ থেকে জগতে পরম শ্রেষ্ঠ তত্ত্ব পরম ভিন্ন ইহ এখানে। অনুবাদ: উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রের যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন তিনি তারই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাহলে এখানে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে, রাইট? বলছে যে ইয়াদ আদ্বৈতাম ব্রহ্মোপনিষদি তাদ আপি আশা তানুভা, মানে ঈশোপনিষদে যাকে নিরাকার ব্রহ্ম, এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ বুঝার জন্য, ভালো করে বুঝবেন। ঈশোপনিষদে যাকে নিরাকার ব্রহ্ম মানে কি? ব্রহ্মজ্যোতি নিরাকার ব্রহ্মজ্যোতি বলা হয়েছে, তা তার মানে কার? ভগবান শ্রীকৃষ্ণের দেহের জ্যোতি ছাড়া আর কিছুই নয়। ঈশোপনিষদে নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে এবং সে ব্রহ্মজ্যোতিটা কি? ভগবান শ্রীকৃষ্ণের শরীরের যে রশ্মিচ্ছটা, দেহ রশ্মিচ্ছটা, সেটা ছাড়া আর কিছুই নয়। ইয়া আত্মান্তার ইয়ামি পুরুষা ইতিশো সংসা বিভা। এবং নেক্সট কি বলছে? প্রথমে বললো ব্রহ্মজ্যোতির কথা, রাইট? নেক্সট বলছে হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমাদের হৃদয়ে পরমাত্মা অবস্থিত, রাইট? হৃদয়ে যে পরমাত্মা অবস্থিত তাও ভগবানের অংশ বৈভব এবং বিস্তার ছাড়া আর কিছুই নয়। তার মানে প্রথমে কার কথা বলা হলো? ব্রহ্মজ্যোতি। নেক্সট কি? পরমাত্মা। দুইটাই বলছে ভগবানের থেকেই আসা, না? সাদ আশ্বৈরাম পূর্ণ ইয়া ইহা ভগবান স্বয়ং আয়াম। এবং যাকে, কার কথা বলা হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের, যাকে পূর্ণরূপে 6টি ঐশ্বর্যের অধিকারী বলে বর্ণনা করা হয়েছে, তিনি হলেন ভগবান, তিনি হলেন ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার উৎস। বোঝা যাচ্ছে? ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার উৎস। না চৈনাথ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরম ইহা। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের থেকে আলাদা নন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে আলাদা নন, তিনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মারও উৎস। তার মানে এখানে 3 লেভেলের কথা বলা হচ্ছে। কি কি? প্রথমটা কি অর্চনা মাতাজি? 3টা লেভেলের কথা বলা হচ্ছে। প্রথমটা কি বললাম? ব্রহ্মজ্যোতি, দেহ নির্গত রশ্মিচ্ছটা। হ্যাঁ, অর্চনা মাতাজি বলেন প্রথমটা কি? বলেন, নালে তো মনে থাকবে না কি বলছি।
প্রথমটা কি? হ্যাঁ মাতাজি ব্রহ্মজ্যোতি, হ্যাঁ, প্রথমটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, তারপর কি? পরমাত্মা, পরমাত্মা, আর তৃতীয়টা কি? চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভগবান। ভগবান। তো এখানে যে ভগবানকে কি ষড়ৈশ্বর্যপূর্ণ, ষড়ৈশ্বর্যপূর্ণ বলা হয়েছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে তিনি ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যে পরিপূর্ণ। কি কি ষড়ৈশ্বর্য মানে? সুচিত্রা মাতাজি বুঝতে পেরেছেন? ভগবানকে বলা হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ। ষড়ৈশ্বর্য কথাটার মানে কি? ষড় ঐশ্বর্য, ঐশ্বর্য উনি হ্যাঁ অধিষ্ঠিত, স্বর ঐশ্বর্যে উনি অধিষ্ঠিত। হ্যাঁ, ষড়ৈশ্বর্য কথাটার মানে কি? ষড়ৈশ্বর্য তার হলো মধ্যে ছয়টি গুণ বীর্য, বর্তমান। শৌর্য, জ্ঞান, বৈরাগ্য, শ্রী, আরেকটা কি জ্ঞান। জ্ঞান, জ্ঞান, ষড়ৈশ্বর্য মানে হচ্ছে ছয়টা ঐশ্বর্যে সে পরিপূর্ণ, সে পরিপূর্ণ ভগবান। হ্যাঁ, এটা হচ্ছে পরাশর মুনি। পরাশর মুনিকে চেনেন? কে পরাশর মুনি? ব্যাসদেবকে চেনেন? কে ব্যাসদেব? ব্যাসদেব হলো ব্যাসদেবের পুত্র পরাশর মুনি। পরাশর মুনি হচ্ছে ব্যাসদেবের পিতা। ব্যাসদেবের পিতা। ব্যাসদেবকে ব্যাসদেবের পিতা পরাশর। ব্যাসদেব হলেন উনি এই করেছিলেন গীতা, এই ভাগবত রচনা করেছিলেন। হ্যাঁ সুখদেব হ্যাঁ, ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার। অবতার। হ্যাঁ, তিনি বেদ বেদ রচনা করেছেন, বেদকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এবং এই যে কলিযুগে আমাদের তো বুদ্ধি কম, অত কি বুঝতে পারি না, এই জন্য আমাদের জন্য মহাভারত রচনা করেছিলেন, হ্যাঁ, বুঝার জন্য। কিন্তু যখন সবকিছু তিনি রচনা করলেন, তারপরে তিনি দেখলেন তার মধ্যে তৃপ্তি আসছে না, তাই তার মধ্যে তৃপ্তি আসছে না, যে আমি ভগবানের জন্য এত কিছু করলাম, তৃপ্তি আসছে না কেন? তখন তার সামনে তার গুরুকে নারদ মুনি। নারদ মুনি। সুচিত্রা মাতাজি বুঝতে পারছেন? ব্যাসদেবের গুরু নারদ মুনি তখন তার সামনে প্রকট হলো এবং তাকে বলল, তুমি সব কিছু লিখেছো, এই যে মহাভারত, এত কিছু লিখেছো, এইখানে মহাভারত পড়ে মানুষ কি দুঃখ, এগুলোই জানবে, ফ্যামিলির মধ্যে কি কি আছে না, কিন্তু তুমি যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, ভগবানের লীলাই তুমি বর্ণনা করনি, ভগবানের লীলায় তুমি বর্ণনা করনি, এর জন্য তুমি তৃপ্তি পাচ্ছ না এত কাজ করার পরেও। তখন সে কি রচনা করলো ব্যাসদেব? পিতা ভাগবতম। শ্রীমদ ভাগবতম। তিনি তখন শ্রীমদ ভাগবতম শুরু করলেন লেখা। তো এই হচ্ছে ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার, এবং পরাশর মুনিকে ব্যাসদেবের পিতা। ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি। পরাশর মুনি ভগবান কাকে বলে, ভগবানের যে সংজ্ঞা তিনি সেটা দিয়েছেন, যিনি নাকি এই ষড়ৈশ্বর্যপূর্ণ, ছয়টা ঐশ্বর্যে একদম পরিপূর্ণ, তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, এই যে ছয়টা গুণের কথা, ছয়টা ঐশ্বর্যের কথা বললাম, যে ঐশ্বর্য, যশ, রাইট, বীর্য মানে শক্তি, শ্রী মানে সৌন্দর্য, জ্ঞান তো জ্ঞানী, এবং বৈরাগ্য। কারোর মধ্যে কোনো একটা প্রাধান্য আপনি দেখতে পারবেন, কিন্তু কারোর মধ্যে ছয়টা জিনিসেরই যে পরিপূর্ণভাবে উপস্থিত সেটা পাওয়া যাবে না। এটা মাত্র কোথায়, কার কাছে আছে? ভগবান শ্রেষ্ঠ। এজন্য ভগবান হচ্ছে কি ষড়ৈশ্বর্য পূর্ণ। তো এই শ্লোকে কি বলা হচ্ছে, যে উপনিষদে নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে, তা কেবল ভগবানের দেহের জ্যোতি, এবং পরমাত্মা নামে পরিচিত ভগবান, তার মানে এই পরমাত্মা ভগবানের অংশ। এবং ভগবান চৈতন্য হলেন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি ষড়ৈশ্বর্যে পূর্ণ, তিনি পরম সত্য, এবং তার উপরে কোনো সত্য নেই, তিনি হচ্ছেন পরম সত্য। মাত্তা পরাদারাম নান্নাথ, কৃষ্ণ নিজেই বলেছেন, আমার ঊর্ধ্বে আর কেউ নেই, ভগবানের ঊর্ধ্বেও কেউ নেই, ভগবানের নিচে কক্ষও কেউ নেই। ঠিক আছে, ভগবানের সমকক্ষ
কেউ নেই, ভগবানের ঊর্ধ্বেও কেউ নেই। তো এই যে চৈতন্য মহাপ্রভু, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য চরিতামৃতের গ্রন্থের বিষয়বস্তু, তাকে নিয়ে এই চৈতন্য চরিতামৃত রচনা হয়েছে। এখানে আবার পরমেশ্বর ভগবানের তিনটা জিনিস ব্যাখ্যা করা হয়েছে, যেটা আমরা বললাম, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং ভগবান। ভগবানকে বুঝতে পারার এটা হচ্ছে তিনটা ধাপ। ভগবান গীতাতে বলেছেন যে ব্রহ্মজ্যোতির উৎস তিনি, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহাম, রাইট? এবং পরমাত্মার কথাও বলেছেন তিনি কি, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট। তো ব্রহ্ম হলো সেই দিক, মানে প্রথম স্তরের আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, প্রথম স্তরের আন্ডারস্ট্যান্ডিং, যে ওনারা বলে যে কি জ্যোতি, ভগবানের জ্যোতি। অনেকে এটাও বলতে শোনা যায় যে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে এসে লীলা করেছে, তাকে তো আমরা দেখতে পেয়েছি, রাইট? সে কে রকম রূপ সেরকম আমরা দেখতে পাই, কিন্তু ব্রহ্মজ্যোতি তো অনেক বিশাল, কিছুই দেখা যায় না। তার মানে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরও উপরে। এই হচ্ছে তাদের প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক না। হ্যাঁ, যেমন এটা হচ্ছে, আপনি যদি কুয়াশার মধ্যে রেল স্টেশনে দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ, রেল স্টেশনে দাঁড়িয়ে থাকেন, একটা ট্রেন আসার কথা, রাইট? দূর থেকে ট্রেনটা আসছে, রাইট? কুয়াশা, তার মানে প্রথমে আপনি কি দেখবেন? আপনি যদি ট্রেনটাকে দেখতে চেষ্টা করেন, প্রথমে কি ট্রেনটা পুরাটা দেখতে পাবেন? আলো, না, প্রথমে কি দেখবেন? আলো, একটা আলো দেখা যাবে। মানে কুয়াশায় কিছু একটা আসছে, বোঝা যাচ্ছে না, হ্যাঁ, সেরকম একটা কিছু দেখবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আস্তে আস্তে কি দেখবেন? ও ট্রেন আসছে, ট্রেনের লাইটটা দেখা যাচ্ছে, ট্রেন আসছে বোঝা যাচ্ছে, রাইট? তখন হলো আরেকটু ক্লিয়ার হলো আপনার ভিশন, রাইট? আরো দাঁড়িয়ে থাকলে তখন কি দেখবেন? ও ট্রেনই আসছে, তখন আমি ট্রেনের বগিগুলো দেখতে পাবো। তো এটাই হচ্ছে ভগবানকে আন্ডারস্ট্যান্ড করার স্টেপ। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপর পরমাত্মা রিয়েলাইজেশন, তারপর ভগবানের রিয়েলাইজেশন। হ্যাঁ, তো এই যে কথাটা আমি বললাম যে রিয়েলাইজেশন, যেটা নির্বিশেষবাদী বলা হয়, যে নির্বিশেষা শূন্যবাদী। হ্যাঁ, আমরা যখন শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র পড়ি, সেখানে কি লেখা আছে? যে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রস্থায় ভূতলে আমাদের ভক্তি বেদান্ত স্বামিনীতি আমি নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষা শূন্যবাদী পাশ্চাত্য দেশা তারিণে। কে বলবেন লাস্টের লাইনের মানেটা কি? নির্বিশেষা শূন্যবাদী পাশ্চাত্য দেশা তারিণে, এই লাইনটার মানে কি? পাশ্চাত্য দেশের যে লোকগুলো তারা সব নির্বিশেষবাদী এবং তাদেরকে অজ্ঞানতা দূর করার জন্য পাশ্চাত্য প্রভুপাদ দেশ, এসেছিলেন যে হ্যাঁ, ওটাকে দূর করতে, অজ্ঞানতা দূর করার জন্য, হ্যাঁ, এবং পাশ্চাত্য, তাদের আর কি হ্যাঁ, পাশ্চাত্য দেশা তারিণে, তারিণে মানে কি? দূর করতে এসেছিলেন। কি দূর করতে এসেছিলেন? যে আন্ডারস্ট্যান্ডিংটা কি? নির্বিশেষবাদী এবং শূন্যবাদী। নির্বিশেষবাদী মানে কি? ওই যে যাদের আন্ডারস্ট্যান্ডিং হলো ভগবান মানে হচ্ছে সেই ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতির উপরে কিছু নাই। আবার অনেকে মনে করে যে কোনো কিছুই নাই, সবকিছুই শূন্য, শূন্য থেকে সৃষ্টি হয়েছে, আবার শূন্যে মিলিয়ে যাবে। সেটা কারা? শূন্যবাদী। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো, এগুলো দূর করতে কি শিল প্রভুপাদ ওয়েস্টার্ন কান্ট্রি, হ্যাঁ, পাশ্চাত্য দেশ আর তারিণে, পাশ্চাত্য দেশে আসে। তো কিন্তু পরম সত্যকে জানতে হলে কি জানতে হবে? ভগবানকে জানতে হবে। শুধু ব্রহ্মজ্যোতিকে জানলে হবে না, শুধু পরমাত্মাকে জানলে হবে না, ভগবানকে জানতে হবে। এবং ভগবানকে জানার উপায় কি? ভগবানকে জানার উপায় কি? আমাদের কি করতে হবে? ভগবানকে জানতে গেলে আমাদের শাস্ত্র পাঠ করতে হবে, তারপরে আচার্যদের কাছ থেকে শ্রবণ কীর্তন এসবের মাধ্যমে আমরা এই করতে হবে, আর গুরুর আশ্রয় নিতে হবে।
সবচেয়ে সহজ পন্থাটা বললেন না মাতাজি, সবচেয়ে সহজ পন্থা দিয়ে দিয়েছে চৈতন্য হরে মহাপ্রভু। কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে মহামন্ত্র পাঠ, মহামন্ত্র জপ করা, এর চেয়ে ইজি কিছু আছে? পয়সা লাগে না জপ করতে, রাইট? তারপর কি মুখস্থ করতে হয় না কিছু, রাইট? আবার কোনো নিয়মও নাই যে এইখানে বসে জপ করতে হবে, ওইখানে বসে জপ করা যাবে না, এরকম নিয়মও নাই, রাইট? যেইখানে থাকবেন সেইখান থেকেই ভগবানকে ডাকতে পারবেন। হরিনাম সংকীর্তন, যেটা গোলকের প্রেমধন। তো এই হচ্ছে ভগবানকে পেতে গেলে কি করতে হবে, ভগবানকে জানতে গেলে মহামন্ত্রের মাধ্যমে জানতে। তো এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ঈশোপনিষদে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মজ্যোতির কথাই বলা হয়েছে। ঈশোপনিষদ যদি পড়েন, অনেকে হয়তো পড়েছেন, সেখানে শুধু দেখবেন যে এই ব্রহ্মের কথাই শুধু বলা হয়, কিন্তু শেষে গিয়ে এই উপনিষদে একটা সহজ প্রার্থনা করা হয়েছে। কি সেটা প্রার্থনা? হিরণ মায়েনা পাত্রে না, মানে সোনালী উজ্জ্বল জ্যোতির পর্দা দ্বারা সত্তাস্যাপিতাম মুখাম, হে প্রভু তোমার মুখ ঢেকে আছে। হিরণ মায়না পাত্রে না, হ্যাঁ, সেই পর্দা দিয়ে তোমার মুখ ঢেকে আছে, তুমি কৃপা করে সেই পর্দা সরিয়ে নাও এবং তোমার শুদ্ধ ভক্তের কাছে তুমি দৃশ্যমান হও। তার মানে কি, ঈশোপনিষদে ব্রহ্মের কথা বলা হয়েছে, কিন্তু ব্রহ্মজ্যোতি যে আসল টার্গেট না, তারপরেও কিছু আছে, সেটার ইঙ্গিতও দেওয়া হয়েছে। এবং সেটা কি, যে ব্রহ্মজ্যোতি দিয়ে ভগবান ঢেকে আছে। এখন তুমি সেই ব্রহ্মজ্যোতিটা, পর্দাটা সরাও, তোমার ভক্তদের কাছে তুমি দর্শন দাও, নিজেকে প্রকাশ করো, নিজেকে আমাদের কাছে প্রকাশ করো। হ্যাঁ, যে ভগবান, আমি যে কুন্তী মহারানী ক্লাসটা দিলাম লাস্ট উইকে, সেখানে বর্ণনা করেছিলাম যে কুন্তী মহারানী বলেছেন যে ভগবান সবার কাছে প্রকাশিত হয় না। হয় না, সবার কাছে প্রকাশিত হয় না, তিনি অলক্ষ্যে থাকেন। তার মানে এই না যে ভগবান আমাদের কাছে নাই, তাই ভগবান হয়তো, অনেকে বলে না, এত চ্যান করেন, ভগবান ভগবান বলেন, ভগবানকে ডাকলে কি দেখাতে পারবেন? বল না। হ্যাঁ, ভগবানকে দেখতে গেলে নিজে আগে কোয়ালিফাইড হতে হবে, নিজেকে আগে কোয়ালিফাইড হতে হবে, তারপরে সেরকম আর্গুমেন্টে যেতে হবে। কারণ ভগবান সবার কাছে, নিজেই ভগবান বলেছেন যে আমি সবার কাছে প্রকাশিত হই না। না। তো এরপর 4 নম্বর শ্লোক থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত, যেটা নাকি ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ কি করবেন, ভগবান চৈতন্য মহাপ্রভুর এই জড় জগতে যে অবতরণের কারণগুলি বর্ণনা করবেন, তিনি কেন এসেছেন। হ্যাঁ, চতুর্থ শ্লোকে বাহ্যিক কারণটা, এক্সটার্নাল রিজন যেটা বলে ইংরেজিতে, বাহ্যিক কারণ, যেটা নাকি গৌণ কারণও বলে, সেকেন্ডারি রিজন। এবং 5 এবং 6 নম্বর শ্লোকে আভ্যন্তরীণ কারণ, ইন্টারনাল রিজন, যেটা নাকি মুখ্য কারণ, প্রাইমারি রিজন, সেটা বর্ণনা করা হবে। 4 নম্বর শ্লোকটা দেখি। তার মানে কি, 4 নম্বর শ্লোকে কি কারণ বর্ণনা করা হবে? গৌণ কারণ, গৌণ কারণ। আর 5 আর 6-এ আভ্যন্তরীণ কারণ। মুখ্য, হ্যাঁ, আভ্যন্তরীণ মুখ্য কারণ। অনর্পিতং চরিং চিরাত করুণায়াবতীর্ণ কালো সমর্পায়িতমুন্নত উজ্জ্বলা সভক্তি রসম সভক্তি শ্রিয়াম হরি পুরাত সুন্দরা দুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কান্দরে স্ফুরতব সচিনন্দনা। বিউটিফুল, বিউটিফুল একটা ভার্স। হ্যাঁ, লাস্টের লাইনটা আমার খুব প্রিয়। সদা হৃদয় কান্দরে স্ফুরতব সচিনন্দনা। কৃষ্ণ মাতাজি পড়বেন আপনি, মন্দাকিনী মাতাজি। মাতাজি আমি আজকে একজনের বাড়িতে রাধাকৃষ্ণের ইনস্টলমেন্ট হচ্ছে, তার বাড়িতে এসেছি। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে পড়তে পারবো না, হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, ঠিক আছে মাতাজি। আর কে পড়তে চান? কে পড়তে চান? পূর্ব আমি মাতাজি, হরে কৃষ্ণ। আচ্ছা, দেখি ডেইজি মাতাজি আছেন? হ্যাঁ মাতাজি, হ্যাঁ আমি পড়ছি। হ্যাঁ, পড়েন।
হরে কৃষ্ণ। অনাপিত সরিং শিরাত করুণারাবতীর্ণ কল সমপয়তুন্নতোজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতো ভাসচিনন্দন। অনর্পিত যা অর্পিত হয়নি, শরীর পূর্বে চিরাত বহুকাল পর্যন্ত করুণাবশত অবতীর্ণ হয়েছেন কলিযুগে সমপরিত্রম দান করার জন্য উন্নত উজ্জ্বল রসময়ী স্বভক্তি শ্রীভক্তি শ্রিয়ম সম্পদ হরি পরমেশ্বর ভগবান পুরট শূন্য থেকেও সুন্দরতর ধুতি কদম্ব সমূহ সন্দীপিত সমুদ্ভাসিত সদা সর্বদা হৃদয় কন্দরে হৃদয়ে গুহাতে স্ফুরত প্রকাশিত হন তোমাদের সচ্চিনন্দন সচ্চিমাতার পুত্র। অনুবাদ: পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকে সুন্দর ধুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই সচ্চিদানন্দ শ্রী হরি সর্বদা তোমাদের হৃদয়ে কন্দরে স্ফুরিত হন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। খুব সুন্দর একটা শ্লোক। কেন বললাম লাস্টের লাইনটা আমার খুব প্রিয়, সেটা আমরা জানবো। হ্যাঁ, তাহলে বলছে কি, এটা হচ্ছে আমরা যে প্রথমে মঙ্গলাচরণ করি, নিশ্চয়ই শ্লোকটা চিনতে পেরেছেন। এই শ্লোকটা আমরা পাঠ করি। অনার্পিতা চারিম চিরাত কারণায় অবতীর্ণা কালো, মানে পরমেশ্বর ভগবান তার করুণা বর্ষণ করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, যেটা বহুকাল পর্যন্ত অর্পণ করা হয়নি, কেউ অর্পণ করেনি। সেই করুণা অর্পণ করার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন। সেই করুণা বহুকাল পর্যন্ত কেউ অর্পণ করেনি। কি সেটা? সমার পাইতাম উন্নত উজ্জ্বলা রসাংসা ভক্তি শ্রিয়া, মানে কৃষ্ণ ভক্তির ধন। কৃষ্ণ ভক্তির ধন, সেটা কখনো কেউ দেয়নি, সেটা দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। আমাদের সকলকে ভক্তি প্রদান করার জন্য কৃষ্ণ ভক্ত রূপে তিনি এসেছিলেন। এবং সেটা কি ধরনের ভক্তি? হ্যাঁ, উন্নত উজ্জ্বলা, সবচেয়ে উঁচুতে। হ্যাঁ, সেটা কি? ভক্তির মধ্যে কোন ভক্তিটা সবচেয়ে উঁচু জানেন? ভগবান ভক্তের সঙ্গে 6টা রসে তাদের সম্পর্ক তৈরি করে। 6টা রসের কথা জানেন মাতাজি, রত্নগর্ভা মাতাজি? 6টা রসের মাধ্যমে ভগবান তার ভক্তদের সাথে সম্পর্ক স্থাপন করে। কি কি সেই 6টা রস কে জানেন? সখ্য, দাস্য, বাৎসল্য, মাধুর্য, তারপরে ঐশ্বরিক, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, আর হচ্ছে মাধুর্য। 5টা আর কি। মানে সেই রসে ভগবান ভক্তদের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে। তাহলে সবচেয়ে উঁচুতে কোনটা, সর্বোচ্চ অবস্থিত কোনটা রস? মাধুর্য। হ্যাঁ, সেই মাধুর্য রস, যেটা নাকি সবচেয়ে উন্নত, সবচেয়ে উজ্জ্বল ব্রজ প্রেম, যা নাকি বৃন্দাবনের গোপীরা ধারণ করে, সেই রস, সেই প্রেম দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। সবচেয়ে কি উন্নত কৃষ্ণ ভক্তি। হারি পুরাতা সুন্দরা দুতি কদম্ব সন্দীপিতা, সেই পরমেশ্বর ভগবান যার সৌন্দর্য স্বর্ণ থেকেও সুন্দর দুতি দ্বারা উদ্ভাসিত। তার রূপের বর্ণনা করা হচ্ছে, সে তার স্বর্ণ থেকেও উজ্জ্বল। এবং লাস্টের লাইনটা কি? সদা হৃদয় কান্দারে স্ফুরতা বা সচিনন্দনা, সেই সচিনন্দন শ্রীহরি
সর্বদা তোমাদের মনে হৃদয়ে, মানে তোমাদের মনে এবং হৃদয়ে স্ফুরিত হোক। স্ফুরিত হোক, এখানে যে বলছে তোমাদের হৃদয়ে, তোমরা মানে কাদের কথা বলছে? ভক্তরা। মানে কাদের কথা এখানে স্পেসিফিক্যালি কাদের কথা বলা হচ্ছে? এটা কে বলছে? এই ভার্সটা কে বলছে? কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী হ্যাঁ, বলছেন। কৃষ্ণদাস কবিরাজ। এবং কাদেরকে বলছে? আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যে, মানে পাঠক। হ্যাঁ, পাঠক, যারা নাকি চৈতন্য চরিতামৃত পড়ছে, পাঠক, রাইট? এখন কৃষ্ণদাস কবিরাজ পাঠকদের বলছে যে আমি তোমাদের কি এই আশীর্বাদটা করি যে তোমাদের হৃদয়ে সদা সর্বদা সেই শচীনন্দন, হ্যাঁ শচীনন্দন স্ফুরিত হোক। হ্যাঁ, স্ফুরতাও বা সচি নন্দনা। তাহলে কি এই ভার্সটা কি আমাদের জন্য আশীর্বাদ, রাইট? আমাদের হৃদয়ে যেন স্ফুরিত হোক সেই আশীর্বাদটাই তিনি করছেন। বা বা মানে কি তোমাদের, সেই শচীনন্দন তোমাদের হৃদয়ে সর্বদা স্ফুরিত হন, আমাদের কথায় সে বলছে। তাই চতুর্থ শ্লোকের বিষয়বস্তু কি কি? পাঠকদের জন্য আশীর্বাদ করছেন যেন তাদের হৃদয়ে সর্বদা শ্রীহরি প্রকাশিত থাকে এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্য কারণ, এক্সটার্নাল রিজন, হ্যাঁ বাহ্য রিজন, সেই কারণটা ব্যক্ত করা হয়েছে এবং বোঝের যে কৃষ্ণ প্রেম সেটা তিনি দিতে এখানে আবির্ভূত হয়েছেন। তো কৃষ্ণের অনেক অবতার আছে, রাইট? কিন্তু এই অবতারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিয়েছেন যা অন্য কোনো অবতার আগে কখনো দেয়, আগে কখনো দেয়নি। এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অসীম করুণা আমাদের প্রতি, চৈতন্য মহাপ্রভু অসীম কৃপা। তিনি ভগবানের প্রতি প্রেমের সবচেয়ে যে গোপন অংশ সেটা তিনি বিতরণ করে গেছেন। কিভাবে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, যদিও আমরা এই পতিত যুগে সবচেয়ে পতিত জীব আমরা, রাইট? এই কলি যুগে সবচেয়ে পতিত জীব, নানা ধরনের পতিত অবস্থায় আছি, আমাদের কোনো যোগ্যতাই নেই কৃষ্ণকে সেবা করার, কিন্তু তারপরেও তিনি আমাদেরকে সেই অমূল্য কৃষ্ণ প্রেম দান করেছেন। এর জন্য তাকে কি বলা হয়? দানশীল অবতার। এজন্য শিলরূপ গোস্বামী তাকে বন্দনা করার জন্য কি বলেছেন? চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র কি? মহাবদন্য তারা। হ্যাঁ, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীপতে নমো নমঃ। মহাবদান্নায়, হ্যাঁ, যে তুমি হচ্ছ দানশীল, পরম দানশীল অবতার, তুমি স্বয়ং কৃষ্ণ যিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তুমি কি শ্রীমতী রাধারানীর স্বর্ণ রং, অঙ্গের যে স্বর্ণ রং সেটা তুমি ধারণ করো এবং কৃষ্ণের যে বিশুদ্ধ প্রেম তুমি ব্যাপকভাবে, মানে সবার কাছে তুমি বিতরণ করছো। তোমাকে তোমাকে আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। চৈতন্য মহাপ্রভু যখন মহামন্ত্র সবাইকে দান করেছেন, তিনি কি বেছে বেছে দান করেছেন? একে দিব, একে দিব না, একে দিব না, ওকে দিব, করেছেন এরকম? তিনি অকাতরে বিলিয়েছেন, অকাতরে বিলিয়েছেন। এরকম হয় কখনো? এরকম হয় না। এজন্য তাকে বলা হচ্ছে যে যা কখনো আগে কখনো কেউ দেয়নি, তুমি দিয়েছো, তুমি দিয়েছো। এবং কি দিয়েছে? সবচেয়ে অমূল্য জিনিস, যেটার উপর আর কোনো কিছু নাই। এবং এটাই হচ্ছে আমাদের এই জড়জগৎ থেকে মুক্তির একমাত্র উপায়, এবং সেটাই সে দান করেছেন। তো এখানকার এই শ্লোকটার মধ্যে কি সবচেয়ে বিউটিটা কি, যেটা আমি বললাম শেষের লাইনে কি বিউটিটা এই শ্লোকে? যে দাস কবিরাজ কি করেছেন? পাঠকদের জন্য আশীর্বাদ দিয়েছেন। হ্যাঁ, শুধু আশীর্বাদ কি, কি আশীর্বাদ? সবচেয়ে বড় আশীর্বাদ কি আশীর্বাদ দিয়েছেন? কি আশীর্বাদ দিয়েছেন বললাম? পুরত বা সচি
নন্দনা মানে কি? শচীন তোমার হৃদয়ে সদা সর্বদা সদা হৃদয়ে কান্দারে স্ফুরতাও বাসা চিরন্দনা। সদা সর্বদা, 1 ঘন্টার জন্য না, 2 ঘন্টার জন্য না, সদা সর্বদা তোমার হৃদয়ে শচীনন্দন। শচীনন্দনকে গৌরাঙ্গ মহাপ্রভু স্ফুরিত থাকুক, স্ফুরিত থাকুক। কি সুন্দর একটা আশীর্বাদ! কেননা এই আশীর্বাদটা কেন গুরুত্বপূর্ণ? কেননা যদি আমরা কেবল চৈতন্য মহাপ্রভুকে আমাদের হৃদয়ে রাখি, তাহলে কি হবে উপকার? কৃষ্ণকে বুঝতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারবো। আর একজন যদি শ্রীকৃষ্ণকে বুঝতে পারে, কি হবে? তার জীবন সফল। হ্যাঁ, তার জীবন সফল হবে। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন যে যিনি তাকে বুঝতে পারবেন, মানে বুঝতে পারবেন কৃষ্ণ কে, কেন তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন, কি তার কর্তব্য, কি কর্ম করেছেন, তাহলে তার জন্ম সার্থক হবে। তার জন্ম সার্থক হবে। এত বই পুস্তকের জ্ঞান দিয়ে জীবন সার্থক হবে না, যদি না তুমি আপনারা কেউ, মানে আমরা কেউ কৃষ্ণকে জানতে না পারি, কৃষ্ণকে জানতে না পারি। তিনি খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবেন যে কৃষ্ণকে জানতে পারবেন। হ্যাঁ, সেই শ্লোকটা বারবার আমি বলি, জন্ম কর্ম চমে দিব্যাম এবামিও ব্যক্তি তদ্বতাহা ত্যক্ত দেহম পুনর্জন্ম নাইতি মাম ইতি স অর্জুনা। যিনি আমার এই যে ট্রান্সেন্ডেন্টাল নেচার এবং অ্যাক্টিভিটি, কর্মকাণ্ডকে বুঝতে পারবে, তাকে আর এই দেহ ত্যাগ করার পর আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। তো এই চৈতন্য চরিতামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুর কৃপার মাধ্যম দিয়ে, করুণার মাধ্যম দিয়ে কৃষ্ণকে জানতে পারা। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা ছাড়া কৃষ্ণ ভাবনামৃত হওয়া সম্ভব নয়। আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে কার কৃপা পেতে হবে? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ। হ্যাঁ, এবং নিত্যানন্দ কৃপা পেতে গেলে কার কৃপা পেতে হবে? গুরু সরগোস্বামী। কৃপা। সরগোস্বামী, ধীরে ধীরে 6 গোস্বামী, 6 গোস্বামী, এগুলো হচ্ছে পরম্পরা। এটাকেই বলা হয় পরম্পরা ব্যবস্থা। হ্যাঁ, এই জন্য এই নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে 6 গোসাই যার মুই তার দাস, তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস। এটাই হচ্ছে পরম্পরার ব্যবস্থা। আধ্যাত্মিক গুরুর মাধ্যমে, যে গুরুর কথা বললাম, এই গুরুর মাধ্যম দিয়ে 6 গোস্বামীর কাছে যেতে হবে। 6 গোস্বামীর দ্বারা যেতে হবে কি? নিত্যানন্দ মাধ্যম দিয়ে চৈতন্য মহাপ্রভুর মাধ্যম দিয়ে কার কাছে? ভগবান শ্রীকৃষ্ণ। বোঝা গেল? হচ্ছে লেভেল বুঝতে হবে না, ঝট করে কৃষ্ণের কাছে যাওয়া কোয়ালিফাইড না আমরা, কোয়ালিফাইড না। এর জন্য দেখবেন যে মন্দিরে গেলে কেন শিল প্রভুপাদের বিগ্রহটা দরজার কাছে থাকে, জানেন কেন? শিল প্রভুপাদের বিগ্রহটা দরজার কাছে থাকে, ঢুকেই শিল প্রভুপাদকে পাবেন। এটার উদ্দেশ্যটা কি? সর্বপ্রথমে শিক্ষাগুরু আশীর্বাদ নিয়ে অগ্রসর হতে হয়, কারণ শিল প্রভুপাদ আমাদের সবারই শিক্ষাগুরু। হ্যাঁ, কৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে আগে শিল প্রভুপাদের কাছে যেতে হবে, রাইট? ঝট করে আমরা ঢুকেই মন্দিরে আমরা দেখি অনেক সময় কৃষ্ণর কাছে আগে যায়, তারপর কৃষ্ণকে প্রণাম করে, তারপর দেখে আশেপাশে কি আছে, তারপর প্রণাম করে, রাইট? এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে কি, আগে প্রভুপাদের কাছে যেতে হবে, প্রভুপাদের আশীর্বাদ নিয়ে যেতে হবে। যেমন ধরেন আমরা যখন অলটারে সেবা করতে যাই, আমাদের কিন্তু সেবা করার কোনো যোগ্যতা নাই। ভগবানকে সেবা করার কোনো যোগ্যতা আছে? গুরুদেবকে নিয়ে অলটারে উঠতে হয়, গুরুদেবকে নিয়ে, যে আমি সেবা করতে যাচ্ছি, তুমি আমাকে গাইড করো, তুমি আমাকে গাইড করো, সদা সর্বদা আমার পাশে থেকে আমাকে গাইড করো। কারণ গুরু মহারাজের কৃপা ব্যতীত, গুরু মহারাজের সাহায্য ব্যতীত কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। যতই বলি আমরা, যত কিছুই করি, কোনোভাবেই না। তো এই হলো আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু ছিল। নেক্সট উইকে আমরা 5 নম্বর শ্লোকটা পড়বো।
বোঝা গেছে আজকে ক্লাস? কারোর কোনো প্রশ্ন আছে? বুঝতে কষ্ট হয়েছে ক্লাসে কিছু, নাকি বোঝা গেছে? হরে কৃষ্ণ মাতাজি, আপনি যে এখানে 4টি জিনিস হলে তাকে দুষ্কৃতিকারী বলা হয়, এই 4টি একটু বলেন, আমি ওই সময়। মূঢ়, মূঢ়, মূঢ় মানে মূর্খ। তারপর হচ্ছে মূর্খ। নরাধম, যারা নাকি মানব জীবনে সবচেয়ে নিচু স্তরে অবস্থিত। 3 নাম্বারটা হচ্ছে মায়া প্রহেরিতা জ্ঞানা, যাদের জ্ঞান মায়া দ্বারা চুরি হয়ে গেছে, অপহরণ হয়ে গেছে। এবং 4 নাম্বারটা হচ্ছে যাদের মনোভাব হচ্ছে অসুরের মতো, আসুরাম ভাবাম আশ্রিতা। আসুরের। ঠিক আছে মাতাজি? হ্যাঁ মাতাজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখছি, 5 মিনিট ওভার হয়ে গেছে, সরি। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ভালো থাকবেন সবাই, হরে কৃষ্ণা। আমি একটু পিছিয়ে পড়ে গেছি আজকে, বুঝতে পারিনি।